জল দেখতে পাচ্ছেন কত ভয়ানক, একদম কত জোরে জোরে জল বয়ে আসছে ডান দিক থেকে বাম দিকে। জল দেখে অনুমান করতে পারবেন না এই জলটা কত ভয়ানক হতে পারে। এই যে ক্যালভেটের পাশে রাস্তাটুকু দেখতে পাচ্ছেন, আমাদের সামনে এইরকমভাবে ধসে গেছে। এখানে অনেক মানুষ আসছে এনজয় করার জন্য। আমরা এসছি মানুষকে দেখানোর জন্য যে জল কতটা ভয়াবহভাবে ছুটে আসছে। এই জলের ভয়াবহতা দেখানোর জন্য আমি এখানে এসছি। আমি একা আসিনি, কয়েকজন এসছি। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি চলে এসেছি ফারাক্কা ব্যারেজ সংলগ্ন এলাকায়। এই এলাকার নাম হচ্ছে হোসেনপুর। তো এইদিকে দেখো, এইদিকে রয়েছে আমাদের গঙ্গা নদী, আর ওই গঙ্গা নদী থেকেই জল কিন্তু ছুটে আসছে। আর আমি এই ব্যারেজটার উপরে যে দাঁড়িয়ে আছি, এই রকম ব্যারেজ কিন্তু এই রাস্তাতে রয়েছে প্রায় 11টি, এবং অনেকগুলো কালভেট রয়েছে ছোট ছোট। এই কালভেটগুলোতে যে যাচ্ছে এবং এই ব্যারেজগুলো দিয়ে যাচ্ছে জল। এবং এত জল যাওয়ার পরেও কিন্তু ওই যে আপনাদের প্রথমে দেখিয়েছি ভিডিওর যে জল কিভাবে রাস্তা উপচে যাচ্ছে, রাস্তাকে ভেঙে চলে যাচ্ছে। তো আমরা আগে দেখাচ্ছি যে কিভাবে যাচ্ছে এই ব্যারেজের তল দিয়ে জল। তো এই দিক থেকে জল আসছে, দিয়ে এই যে ব্যারেজের নিচে ঢুকছে, আর ওই দিকে আমি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো আস্তে আস্তে হেঁটে যাচ্ছি। তো এই যে এই ব্যারেজের তল দিয়ে কিন্তু জল বেরোচ্ছে। এবার আমরা চলে যাব হোসেনপুরের সেই জায়গায়, যে জায়গায় রাস্তার উপচে জল আসছে। আমি সম্পূর্ণ দেখাবো তোমাদেরকে এই ভিডিওতে, তো তোমরা সাথে থাকো। আমরা এখন যাচ্ছি সেই হোসেনপুরের রাস্তায়, যে রাস্তা ওপর দিয়ে জল উপচে আসছে, যে রাস্তাটা ভেঙে দিচ্ছে, যেখানে অনেক মানুষ আসছে। তো আমরা সেখানেই যাচ্ছি। আমরা তিনজন আছি, আমি এবং আবু বাক্কার সিদ্দিকী এবং জাহির, আমরা তিনজন চলে যাচ্ছি। তো দেখো ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছিল, মন মাতানোর মতো, একদম চোখ জুড়িয়ে যাওয়ার মতো একটা ভিউ। তো আমরা এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে চলে যাচ্ছি হোসেনপুরের সেই রাস্তায়। ততক্ষণ পর্যন্ত সাথে থাকেন। আর আকাশ মনে হচ্ছে মিলিয়ে গেছে। আর এই যে একটা ব্যারিজ, তখন একটা ব্যারিজ দেখালাম, এই একটা ব্যারিজ, আর ফাইনালি আমরা চলে আসলাম সেই রাস্তায়। রাস্তায় জল কিন্তু খুব আস্তে আস্তে আসছে, কিন্তু আপনি দেখেন 1 মিনিট অপেক্ষা করেন, 1 মিনিটের মধ্যে জলটা কত স্পিডে আসে। ভাবতে পারবেন না যে এই 1 মিনিটের মধ্যে এত জলের স্পিড, জলের গতি বেড়ে গেল। আমরাও ভাবতে পারিনি। আমরা ভাবছিলাম যে এই তো আস্তে আস্তে আসছে, কিন্তু এই জলের স্পিড বাড়ার একটা কারণ রয়েছে। ফারাক্কা বাঁধে যে গেট রয়েছে, গেট সম্পূর্ণ খুলে দিচ্ছে সন্ধ্যাবেলা করে, আর এই সন্ধ্যাবেলায় কিন্তু জল প্রচুর গতিতে আসছে। তো আমরা কিন্তু গিয়েছিলাম বিকাল টাইমে, আর এখন সন্ধ্যা হয়ে গেছে। তো আমি কিন্তু আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি জলের দিকে। এখন কিন্তু জলের গতি দেখো কতটা বেড়ে গেছে 1 মিনিটের মধ্যে। এখন আর জলে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, এই রকম একটা গতি। আমার হাত থেকে যদি ফোনটা ছুটে যায় তো ফোনটা তলিয়ে যাবে জলের মধ্যে। তো দেখতে পাচ্ছ যে কতটুকু গতি বেড়ে গেল। 1 মিনিট আগে তোমরা দেখলা যে একদম স্লো স্লো আসছিল জল, কিন্তু এই 1 মিনিটের মধ্যেই জলের গতি কতটা বেড়ে গেছে। এখানে যতক্ষণ থাকবো জলের গতি ততই বাড়বে। আর যখন আবার গেট বন্ধ করে দেওয়া হবে ফারাক্কা বাঁধের, তখন জলের এখানে গতি কমে যাবে। ওই ফারাক্কা বাঁধের গেটেই কিন্তু নিয়ন্ত্রণ করছে জলের গতি। তো এখানে এসে দেখা হয়ে গেল হাবিবুর রহমান মাওলানার সাথে। ও গোলাবাড়ি আবাসিক মিশনে পড়াতো আগে, তো তার সঙ্গে একটু গল্প করে নিলাম। সেও এসছে এই জলের ভয়াবহতা দৃশ্য দেখতে। আর সন্ধ্যার টাইমে আসলে বিশেষ করে এখানে জলের গতি দেখা যাবে। তো গল্প করতে করতে দেখো এই যে রাস্তাটুকু ভেঙে গেছে, আর এই এখানে জলের গতি কিন্তু আরও বেড়ে গেছে। মানে যত সময় যাচ্ছে জলের গতি ততই বাড়ছে। তো দেখতে পাচ্ছ জল কিভাবে ছুটে আসছে। আর আমার যে ডান দিক রয়েছে, এই ডান দিকে কিন্তু জল অনেক উঁচু। মানে যখন ফারাক্কা বাঁধের গেট খুলে দেওয়া হচ্ছে তখন এইদিকে জল প্রচুর গতিতে আসছে। আর এদিকে আবু বাক্কার সিদ্দিকী লাইভ চালাচ্ছে মনে হচ্ছে। তো একদম সমুদ্রের জলের মতো ঢেউ কেটে কেটে জল চলে যাচ্ছে। অনেক মানুষজন এসছে এখানে। তো আমিও এসছি এই জলের ভয়াবহতা দৃশ্য আপনাদের মাঝে দেখানোর জন্য, যে আপনাদের কি করে দেখানো যায় এই জলের দৃশ্যগুলো। যদিও ক্যামেরার দেখার চোখের দেখা থেকে অনেক তফাৎ। আপনি যখন নিজের চোখে দেখবেন এই দৃশ্যগুলো, তখনই কিন্তু আপনি উপভোগ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি দাঁড়াতে পারছি না, এইরকম জলের গতি। আমি যদি জলে হাত দিচ্ছি তো মনে হচ্ছে হাতটাকে ছেঁচড়ে নিয়ে চলে যাবে। দাঁড়িয়ে আছি খুব শক্ত হয়ে, শুধু আমি একা না, অনেক কেউ দাঁড়িয়ে আছে। তো জলের গতি আপনারা দেখলেই অনুমান করতে পারবেন
কত ভয়ঙ্কর, একদম শো শো শব্দে জল বয়ে আসছে জোরে জোরে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।